হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একজনকে পরিচয় করে দিচ্ছি, যিনি হচ্ছে প্রায় 15 মাস আগে জর্জিয়াতে এসেছে ওয়ার্ক ভিসায়। তো ওনার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। হ্যাঁ, তো ভাই আসসালামু বলেন। আলাইকুম। আমি মাওয়া থেকে আসছি, কোম্পানি বিষয় চাইনিজ কোম্পানি থেকে। আমাদের এখানে আমরা খুব ভালোই আছি। জর্জিয়া দেশটা অনেক সুন্দর দেশ। আপনারা যদি কেউ আসেন বাংলাদেশ থেকে এখানে ট্যুরিস্টের জন্য ঘুরতে আসবেন, এই দেশটা খুবই ভালো। এমনি সবাই আপনাকে এখানে সবাই ভালো ব্যবহারই করে। আইসে আজকে দুজন বাংলাদেশে বাইরে পেলাম, এটার জন্য ভাই খুবই ভালো আপনার লাগতেছে। আপনার হচ্ছে নামটা কি শুরুতে? আমার নাম হইলো মোহাম্মদ দুলাল, আচ্ছা, আপনার বাড়ি হচ্ছে মাওয়াতে। মাওয়াতে। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি মানে কখন এসেছেন, কবে এসেছেন? আমি আসছি আপনার গেলো সেপ্টেম্বরের 1 তারিখ আসছিলাম, 15 মাস হয়ে গেছে আসছি। আচ্ছা, 15 মাস হয়ে গেছে। আপনি এখানে 15 মাস যাবত আছেন। আপনার কোম্পানি বলে, আপনি একটা কোম্পানিতে জব করতেছেন, আমি যতটুকু কথা বলে জানলাম আগে। সো কোম্পানিতে জব করতেছেন, আপনার স্যালারি কেমন রেঞ্জ এখানে? স্যালারি আপনার আপনি হাই স্যালারি আমি পাইছিলাম আপনার 2600 টাকা। 2600 লারি। হ্যাঁ, 2600 লারি পাইছিলাম। এখন আপনার 2200 2000 লারি পাই, কেন এখন একটু স্যালারিটা অবকাশ শেষ, তার জন্য বেতনটা মানে কম দেয়। নর্মালি হচ্ছে 2500 থেকে 3000 লারির মধ্যে আর কি স্যালারি আপ ডাউন করে হ্যাঁ, এখানে up যারা down করে। ওয়ার্ক। আচ্ছা, আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি, বাংলাদেশ থেকে অনেক ভাই ব্রাদার আছে যারা আমাদেরকে মেসেজ দেয়, এখানে কি ওয়ার্ক ভিসা আসা সম্ভব? না, ওয়ার্ক ভিসা সম্ভব না, এটা হলো একটা ভুল। এখানে বেশিরভাগই যারা আসে সবাই আপনার টুরিস্টের জন্য আসে। আচ্ছা, ওই যে অনেকে বলে যে ওয়ার্ক ভিসা এটা ভুল। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কি ইলিগেল হয়ে এক সপ্তাহ টিকা সম্ভব? না, আপনার আনলিগাল হয়ে 1 সপ্তাহ টিকা সম্ভব না। যদি পুলিশ ধরে 3 দিনের মধ্যে বাংলাদেশে পাঠায় দেয়। বুঝতে পারছি। সো এতদিন ধরে আমরা যারা আমাদেরকে নক করছেন, আমরা সবাইকে বলতেছি একটা কথা, যে জর্জিয়াতে কেউ ট্যুরিস্ট ভিসা আইসা যদি চিন্তা করেন যে আমি এখানে কাগজপত্র বানাবো বা কিছু, ইলিগেল হয়ে ভাই আপনি 3 দিনও টিকতে পারবেন না এখানে। হ্যাঁ, হ্যাঁ। কারণ আপনার কাছে সিম আছে, মানে আপনি এই দেশে এন্টার করছেন, মানে পুলিশ আপনারে মানে টোটালি আপনার পুলিশের আর্ডারে আছে। So, যে কোনো মুহূর্তে আপনার ধরে দেশে পাঠিয়ে দেবে। সো এই চিন্তা ভাবনা যাদের আছে এগুলো বাদ দেন, ঠিক আছে? এই ভাইরাসকে পেয়ে খুব ভালো লাগলো। আমরা মাত্র নামাজ পড়ে ব্যাক করতেছিলাম, তো ভাইয়ের সাথে মেট্রোতে দেখা। সো একটা লাইভ এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে পারলাম। তো ভাইয়ের এলাকা থেকে কেউ যদি দেখেন কমেন্ট বক্সে জানাবেন, আর ভাইয়ের ফ্যামিলি থেকে কেউ দেখলে ওটাও জানাবেন, ঠিক আছে? আর বাকি কথা হবে। সো এরকম যাদেরকে আমরা পাবো আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আপনার সাথে ভিডিওগুলো শেয়ার করা হবে। সো ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। তো গাইস, আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা দেখে। তো ভাইয়ের নাম্বার আছে, ভাইয়ের পরিচিত কেউ যদি আমাদেরকে নক দেন, ভাইয়ের সাথে যদি কথা বলতে চান, যোগাযোগ করতে চান, করতে পারবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।